হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড আফটারনুন সবাইকে। আজকের ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু দেখতে তোমরা একদম মিস করো না, কারণ এই ব্লগের মধ্যে অনেক কিছু কিন্তু আছে। তাই বলছি, সবার ভিডিও কিন্তু পুরোটা দেখে তবে একটা সুন্দর কমেন্ট করো। কিছুটা দেখে ছোট বড় বলে কিছু হয় না, প্রবলেম পুরোনো বলেও কিছু হয় না। যার ভিডিও সামনে আসবে তার ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো। তো ভিডিওতে ভিউজ কম হচ্ছে বলে একদম কিন্তু ভিডিও করা ছেড়ে দিও না। ভিডিও কিন্তু তুমি ঠিকঠাক টাইমে পোস্ট করো, সকলের ভিডিও দেখো। আর আমি চলে এলাম এখানে ফুলের মালা কিনতে, জবা ফুলের মালা। জবা ফুল যেহেতু এখন বেশি ফুটছে না, তার জন্য মালার দামও অনেক, আর এখানে মালা পাওয়াও যাচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে এইটা। তো আমি এখানে জবা ফুলের একটা মালা যাওয়াভাবে পেয়েছিলাম, আর বলছিল নেই। আমি বললাম দেখুন একটু যদি হয়, তারপরে দিল একটা মালা। আমি একাও যেতে পারতাম, কিন্তু একা একা ভালো লাগে না কোনো জায়গায় যেতে। দেখো আমরা লঞ্চ ঘাটে এসে গেছি, আর আমি আর রাধিকা দুজন মিলে লঞ্চে বসে পড়লাম। জায়গা পাচ্ছিলাম না, কিন্তু একটা জায়গা লাস্টে পেয়েই গেলাম। দুজন মিলে বসলাম, মানে একজনের সিট, কিন্তু দুজন মিলে বসে পড়লাম আর চলে আসলাম হচ্ছে সেই জায়গায়। প্রচুর লাইন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইন। আমি প্রায় 8 ঘন্টা ধরে লাইন খুঁজেছি, জানো বন্ধুরা। আমি লাইনের শেষ পাইনি। দেখো এইখান থেকে লাইন স্টার্ট হয়েছে কত লাইন, মানে তোমাদেরকে কি বলবো। 8 ঘন্টা পর আমি লাইনের শেষ খুঁজে পেয়েছি। তো যাই হোক, লাইনে লাস্ট পর্যন্ত দাঁড়ালাম, আর এখানে আমাকে টিপ পরিয়ে দিল, মানে এসে জোর করে পরিয়ে দিল। তো কী করবো, পরে নিলাম। তারপর দেখলাম, আমি জানি আমার সন্ধ্যা হয়ে যাবে পুজো দিতে দিতে। আমি তখনও উপোস করেছিলাম, মানে আমি কিছুই খাইনি। আমি যেহেতু পুজো দিতে যাবো বলেই জলও আমি খাইনি। তো সবই ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, আমি ঠিক থেকে গিয়েছিলাম। আর দেখো লাইন এগোচ্ছে, কিন্তু খুব যে এগোচ্ছে তাও না, আবার খুব যে কম এগোচ্ছে তাও না, মোটামুটিভাবে এগোচ্ছিল। আর ঠিক দেখো দেখো কত বড় লাইন দেখো। তো আস্তে আস্তে একটু মানে বসতে ইচ্ছা করছিল, কারণ দাঁড়িয়ে তার পাচ্ছিলাম না। প্রায় আমি 4-5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমি বলে না, প্রত্যেকটা মানুষ এখানে এসছে, অনেক দূর থেকে মানুষ এসছে। সবার এই বড়মা হচ্ছে সবার, শুধু আমার না, সবার সবার বড়মা। তো চলো, একটু বসার জায়গা এখানে পেয়েছিলাম, একটু বসছিলাম। আর একটু বসে আবার লাইনে যেতে হচ্ছে, কারণ লাইন থেকে বেরোলে না, যদি তুমি একটু পরে আসো, তোমাকে লাইন আর ঢুকতে দেবে না। রাধিকা যেহেতু ছোটো, ওর একটু কষ্ট হচ্ছিলো, আমি বুঝতেই পারছিলাম, কিন্তু কী করবো। ওকে বললাম যে রাধিকা, তোর মনের যা ইচ্ছা তুই মাকে বল, দেখবি মা ঠিক তোকে সেই ইচ্ছা তোর পূরণ করবে। তুই এত ছোটো হয়ে এতক্ষণ তুই লাইন দাঁড়িয়েছিস আমার সাথে, একটু বিরক্ত আমাকে করেনি, একটু বসতেও জানি যে না আমি একটু বলবো। সত্যিই তাই, ওইটুখানি বাচ্চাও কত দাঁড়িয়েছিল, কতক্ষণ ধরে। তারপর দেখো এখানে আংটি বানাচ্ছে, এত সুন্দর, মানে দাঁড়িয়ে মানে দেখছি আমি। তো মানুষের হাতের কাজ কত সুন্দর হয় না, কত সুন্দরভাবে আংটিটা বানিয়েছে। তারপর এখানে দেখো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম ঠাকুরের, যেহেতু ঝুড়ি তখন আনিনি আমি তো। তারপর দেখো রাধিকা বলছে এটা ভিডিও করো, ভিডিও করলাম। আর এখানে আমি সব সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই মন্দিরটা দেখে মনটা শান্তি হলো। আর কিছুক্ষণ বাকি আছে, তখন প্রায় 6টা বাজতে যায়, 5:30 মতো বাজে। দেখো পুজো দিতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই যে লাইনে দাঁড়াতে অনেক সময় লেগেছিলো। আর ভেতরে মানে এখন এমন সিস্টেম করে দিয়েছে না, হচ্ছে খেলা হচ্ছে, একবার এদিক থেকে যাচ্ছে, এবার এদিক থেকে যাচ্ছে, এবার এদিক থেকে যাচ্ছে, এবার এদিক থেকে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিলো, সবাই মিলে একসাথে, বেশ ভালো লাগছে। তারপর দেখো আমি যেহেতু মন্দিরে ফোন বলছিল যে ফোন দেখলে ওরা নিয়ে নেয়, হ্যাঁ সত্যি তাই, কিন্তু একদম সামনে থেকে ছবি তুললে তবেই কিন্তু, দূর থেকে কিন্তু তুললে ওরা ছবি তুললে নেয় না, কারণ দূর থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু ছবি তুলছিল, ভিডিও করছিল। আর দেখো সুন্দর ঘুরছিলাম আমরা সকলেই ঘুরছিলাম। তারপর দেখো মায়ের কাছে পৌঁছেছি। আমি আসলে একটু বেটেঘাটো মানুষ তো, তাই জন্য ভালো করে ভিডিও আর মানে সামনে আমি লম্বা ছিলাম। তারপর লাস্টে আমি একটু গেলাম, যখন যে ফোন বার করবো সেরকম পরিস্থিতি ছিলাম না, এতটাই ভিড় হয়েছিল। আমি ভাবছি না, ফোনটা যদি পড়ে যায় তাহলে কেউ মানে ভেঙে দিলে আর কিছু করার নেই। তারপর আমি একটুখানি ভিডিও করে আমি ফোনটা ব্যাগে নিয়েছি। তবে একটা কথা তোমাদেরকে বলে, বন্ধুরা কষ্ট করে তবে কিন্তু পুজো দেয়। অনেকে কিন্তু বেলাইন ভিডিও আছে, তাদেরকে বলি এরকম করো না। অনেক মানুষ কষ্ট করে লাগিয়ে আছে, কোথা থেকে এসে তবে পুজো দিচ্ছে। আর কেউ কী করছে না, মানে কাউকে কিছু না বলে যেখান থেকে গাছে লাইনে চলে আসছে, এরকম করা উচিত না। সব কিন্তু মা দেখছে। তো দেখো এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই বলো জয় বড় মার জয়, সবার তোমরা সেখানে সবাই ভালো থেকো। তো টাটা সবাইকে, দেখে নাও কেমন লাগছে অবশ্যই। তারপর দেখো এই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আমি লাইভ করেছিলাম সকালবেলা, তো লাইভটা দেখেই বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে। অনেক বাড়িতে ওর অনেক কিন্তু একজন পেশেন্ট ভর্তি হচ্ছে হাসপাতালে, তবু আমাকে এসে বলছে আমি তোমার বড় ফ্যান।
তো ভীষণ ভালো লাগে যখন এই কথাটা শুনি। আমরা কোনো সেলিব্রিটি না, কিন্তু একে অপরের ভিডিও দেখে যখন সামনাসামনি দেখা হয় খুব ভালো লাগে, তাই না বলো? তোমাদের সঙ্গে রাধিকার কিন্তু একটু খিদে খিদে পেয়ে গেছে, আমার একটু জল পিপাসা পেয়েছিল, তাই একটু সন্দেশকে ঠাকুরের জল খেয়েছিলাম। তারপরে দেখো এখানে লুচি নিয়ে নিয়েছিলাম, কিন্তু লুচিটা নিলে কী হবে, আমি খেতেই পারিনি। এক দুটো লুচি খেয়ে আমার মানে গা গুলোচ্ছে, সকাল থেকে তো কিছু খাইনি, তার জন্য এই জিনিসটা হয়েছে। তারপর রাধিকাকে, রাধিকা তুই আমার সাথে এসে তোর খুব কষ্ট হয়েছে? বলছে না না, আমার ভালো লেগেছে খুব। আমরা লঞ্চ ঘাট চলে আসলাম, আর জানো আমার বোন দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা সকাল 10টায় বলেছে আমি যাব না। আর তখন আমি রাধিকাকেই পেয়েছি, সত্যি তাই অসময়ে কিন্তু রাধিকাই আমার সাথী হলো। তোমরা যে আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আমি কিন্তু খুব খুশি হলাম বন্ধুরা। আর তাহলে সুন্দর একটা কমেন্ট কিন্তু করতে একদম ভুলে যেও না। সবাই কিন্তু সবার পুরো ভিডিওই দেখো, তবে কিন্তু সবাই ফেসবুকে সফল হবে। বাড়িতে চলে আসলাম, তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।